বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে 15 থেকে 24 বছর বয়সী মানুষের সংখ্যা 3,15,00,000 আর মোট জনসংখ্যার প্রায় 30% যুব সমাজ, যাদের বয়স 18 থেকে 35 বছর। আর জাতিসংঘ বলছে বাংলাদেশকে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন করার যে 17টি লক্ষ্যমাত্রা রয়েছে তার মধ্যে 10টিরও বেশি লক্ষ্যমাত্রার সাথে সরাসরি এই তরুণদের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। এই তরুণেরাই হবেন উন্নয়নের প্রধান সুবিধাভোগী ও অংশীজন। এরই ধারাবাহিকতায় জাতীয় এসডিজি প্রতিবেদন 2025-এ যুব সমাজের কি ভাবনা তা নিয়ে সেমিনারের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। এতে অংশ নেয় তরুণ ও যুব সমাজের প্রতিনিধিরা, যোগ দেন সরকারি বেসরকারি বিভিন্ন অংশীজন। এ সময় উঠে আসে এসডিজি বাস্তবায়নে তরুণদের অংশগ্রহণ ও ভাবনা। প্রপারলি আমাদের যে বাক স্বাধীনতাটা আছে সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে অনেকগুলো লেক রয়েছে। আগে যদি আমরা ওই সকল কণ্ঠস্বরের অংশগ্রহণটা নিশ্চয়তা দিতে না পারি, তাহলে আসলে দেখা যাবে যে ওই পরবর্তী স্টেপটাতে আমরা যাইতে পারতেছি না। আমরা যাতে আমাদের পরবর্তী নির্বাচিত সরকারে কেউ এভাবে জবাবদিহিতার আওতায় আনতে পারি, সেই জন্য আমাদের ভয়েসটা যেন আমরা রেজ করতে পারি এবং ভয়েস রেজ করার জায়গাটা যেন তখনও থাকে। কোয়ালিটি এডুকেশন এবং এই জিনিসগুলো যদি রিফর্মস হয়, আমাদের সরকার, নতুন সরকার এসেছেন, ওনারা কাজ করছেন, যদি রিফর্মস হয় তাহলে আমাদের পরে যারা আসবে তারা যেন এই সমস্যায় কোনোভাবে না পড়ে। এ সময় নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিরা বলেন, এসডিজি বাস্তবায়ন করতে হলে বাজার ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিতকরণ করতে হবে। আমরা কিভাবে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, সেটা যদি ভালোভাবে করতে পারি, প্রতিবেদনও ভালোভাবে হবে। কিন্তু প্রতিবেদন ভালো করলাম, কিন্তু আমাদের পেছনের কাজটা আমরা ঠিকভাবে করলাম না, সেটা কিন্তু অনেক সময় হয়েছে অতীতে, কিন্তু সেটা প্রকৃতভাবে কিন্তু আমাদের অগ্রগতিকে এটা নির্ধারণ করবে না। বিগত সরকারে এসডিজি বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হলেও সেগুলো বাস্তবায়ন করা হয়নি বলেও উঠে আসে আলোচনায়। তাই শুধু আলোচনা নয়, পদক্ষেপগুলো বাস্তবায়ন করারও তাগিদ দেওয়া হয়। সরকার এবং আপনারা, আমরা সকলে মিলে এবং জাতিসংঘ মিলে আমরা একটা প্রতিবেদনের দিকে যাচ্ছি। এইটি হলো সবচেয়ে বড় অগ্রগতি। আমাদের জাতি হিসেবে যে ঐক্য এবং একই সাথে অংশগ্রহণের সুযোগটি এসছে, জবাবদিহিতার কথা, এবং শুধু এটা করার বিষয় না, এটার ভিতরে জবাবদিহিতার বিষয়টা এখানে রয়ে গেছে। এইটা যদি না থাকে তাহলে কিন্তু ভালো জিনিসও কার্যকর করার সুযোগ কম। এছাড়াও বিভিন্নমুখী শিক্ষা ব্যবস্থাকে সমন্বিত শিক্ষা ব্যবস্থা করারও আহ্বান জানান বক্তারা। ডিজিটাল ও আইসিটি ক্ষেত্রে সিউল আহমেদ, এখন, ঢাকা। শোভন কর্মসংস্থান।